এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলুন আজকের দিনটি শুরু করা যাক। ঘুম থেকে তো উঠে প্রথমে ছাদে গেছিলাম, ঘন্টর সাথে খেলা ঠেলা অনেকক্ষণই হলো। বাইরের পরিবেশটা দেখলাম বেশ কুয়াশা কুয়াশা। ঘরে এসে কি আজকে ঘরটার পরিষ্কার করছিলাম। অনেক দিন হলো বিছানার মধ্যে না একই চাদর পাতা আছে, ভালো লাগছিল না। তাই আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করলাম, আর বালিশের যে কভারগুলো আছে এগুলোকেও চেঞ্জ করব, কারণ ময়লা হয়ে গেছে, তার জন্যই চেঞ্জ করব। আর কি যে এখন বিছানার বালিশের ওষারটা যে লাগাচ্ছি, এটা আমি বিয়েতেই পেয়েছিলাম এগুলো। আর কি, আর সোফার মধ্যে ঘন্ট উঠে একেবারে সোফার অবস্থা নষ্ট করেছে। আর কালকে সোফার মধ্যে অনেক লাফানো কোদানো হয়েছে, এর জন্য হচ্ছে সোফার অবস্থা খারাপ হয়ে গেছে। তাই সোফাটাকেও পরিষ্কার করে রাখলাম। কি বলতো, ঘরের মাঝখানে একদম থাকে না সোফাটা নোংরা থাকলে না ঘরটাও প্রচণ্ড নোংরা লাগে। এরপর আর কি বিছানা পরিষ্কার করছিলাম। আর ঘরে যে আজকে বিছানার মধ্যে কম্বলটা ভাঁজ করে রাখতাম, আজকে ভাবলাম যে না, আজকে বিছানার থেকে সরিয়ে দেব। তাই বিছানার থেকে সরিয়েও দিয়েছি। এতে ঘর গোছানো হয়ে গেছে। এখন আর কি আমি বসে বসে লেবুর জল খাচ্ছিলাম। দুদিন থেকে শুরু করেছি এই লেবু জল খাওয়া। বাবা গো, খুব তো টক ছিল, ভালো লাগছিল না। এই দেখো, লেবু জল টল খাওয়ার পরে যে সকালবেলা মিষ্টি নিয়ে বসেছি রুটি খাবো বলে। হবে না? আরশোলা বলে চকলেটের মধ্যে আরশোলা হয় তাই উল্টাপাল্টা কথা, যাতে বললো আমি চকলেট না খেতে পারি না। হ্যাঁ, তুমি দেখো আজকে যেহেতু সোমবার, আমাদের বাড়িতে ভেজ, তাই সব নিরামিষ রান্নাই হচ্ছে। এখন বানাচ্ছিলাম ফুলকপি আলু আর পনির দিয়ে একটা রসা। এখন তো মশলাটাই কষাচ্ছি ফুলকপি আর আলু দিয়ে, পনিরটা ভেজে রেখেছি, পরে আর কি দিব। আমার রান্না ঠান্নাও সব শেষ হয়ে গেছে। আর কি ঘন্ট রান্নাঘরে চলে এসেছে। ও বেশিরভাগ না সময় রান্নাঘরে থাকতেই ভালো পায়, মানে বাইরে থাকলে কান্নাকাটি শুরু করে। তো দিন আগেকার ঘড়ি ইনস্টল করলা? হ্যাঁ, 2 বছর আগে। আর এই দেখো আমাদের আশীর্বাদে পাওয়া ঘড়ি আজকে লাগানো হলো। খুব সুন্দর দেখতে ঘড়িটা, অনেকটা বড়, দেখে মনে হচ্ছে না। আর এই যে ঘন্টা লইলো পুরো বুলুর সাথে এখন খেলুখুলু করছে তুহিন। দুপুরে তো আজকে রান্না টান্না শেষ হয়ে গেছে। এখন গিয়ে তুহিনও চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো খাওয়ার টেবিলে গিয়ে দেখা হয়েছে, দেখাবো আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে। আজকে তো বাড়িতে ভেজ, তাই রান্না হয়েছে এটা বথুয়া শাক, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, আর এটা একটা বড়া ফুলকপি, আর এই যে রসাটা বানালাম সেটা। আর এখন তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আজকে না খুব খিদে পেয়ে গেছিলো। চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পরে তো বিছানায় এসে শুয়েই ছিলাম। আর এই দেখি গাছের মধ্যে কতগুলো পাখি মিলে ওরা নিজেরা গল্প করছিল। ও একজনকেই পেলাম, বাকিগুলো না উড়ে চলে গেছিলো। আর সন্ধ্যাও হয়ে গেছিলো। দেখো মা ঘন্টকে মুড়ি খেতে দিয়েছে, কি সুন্দর করে মুড়ি খাচ্ছে। আর আমিও চা বসিয়েছি, আমার চা কিন্তু হয়েই গেছে। আর কি নামিয়ে নেবো এবার। ঘন্ট যে রুটি খেতে এতটাই ভালোবাসে, তোমরা এটা দেখেই বুঝবে। দেখেছো মা রুটিটা ধরেছে, ওর অবস্থা। ও কোনো কিছুতেই এরকম করে না। যদি বাড়িতে চিকেন বা মাটন রান্না হয় আর যদি রুটি হয়, সেই রুটির গন্ধ পেলেও আর থাকতেই পারে না, এরকম পাগলামি করতে থাকে। আর এদিকে তো চা নিয়ে বসেছি, মা খাচ্ছে মুড়ি দিয়ে, আমি খাচ্ছি না, আমি শুধুই চা খেয়েছি। আর এই যে আমাদের ঘড়িটা দেখো লাগানো হয়েছে, আমার না খুব ভালো লাগছিল। আর এখন একটু রেডি হয়েছি, যাব হচ্ছে বাড়িতে। আর কি বাড়ির থেকে তো বেরিয়েও পড়লাম, বেরিয়ে হচ্ছে আমি টোটোও পেয়ে গেছি। আর কি শীতের দিনে না যেতে যেতে বেশ শীতও করছিল, ভালোও লাগছিল। এই যে আমার খুব ইচ্ছা ছিল জয়নগরের মুয়া খাওয়ার, বাবা থেকে এটা কিনতে পাইছে। আর এটা আজকে খাবো, দেখবো এটা কীরকম খাইতে, অনেক নাম শুনছি। আর এই দেখো আমার বাবিগুলা লাইন বরাবর ঘুমিয়ে আছে। টুনিলাল তেল দিয়ে চম্পা হয়ে গেছে। শ্যাম্পু দেওয়া তেমন নেতাই গেছে কেত চুল, মনে হচ্ছে তেল দেওয়া।
বাড়িতে কিছুক্ষণ থাকার পর আমি আর বুনু বেরিয়ে পড়লাম একটু বাইরে। আজকে যাব ট্রেন্ডসে। অনেক দিন হলো আমি ভেবেছিলাম ট্রেন্ডসে যাব, আর প্রথমে চলে এসেছিলাম। এখানে না 30% করে অফ চলছিল প্রতিটা প্রোডাক্টে, আর কি আমি দেখছিলাম কি কি নেওয়া যায়। আর এই হুডিটা আমার খুব ভালো লেগেছিলো, বুনুকে বলেছিলাম নেওয়ার জন্য, কিন্তু বুনু বললো না আমি তো হোয়াইট নিয়েছি, এরকমটা দরকার আমি নেই। আসছি কেনাকাটা করতে, এখানে এসে পোস্ট মারতেছে, অবস্থা দেখছো? এই দেখো আমার জামা কাপড়। চলো আমার যা নেওয়ার আমার তো নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো বুনু আর আমি কি একটু সেলফি তুলছিলাম, আর আমরা তো বিল ঠিল করে বেরিয়েও গেছি। রাস্তায় কিন্তু আজকে ভালোই শীত পড়েছে, মানে বেশ শীত লাগছিল। এই যে বুনু এখন খাচ্ছে কফি, দিল মা কফি, এটাকে এখন সুন্দরভাবে খাবো। থেমা কতক্ষণ জাগনা ছিলাম, পিছন ফোন করছে বলে দিবেন করে ঘুমাই গেছি গা, জানি না তো আসবে। বাচ্চাটা তুমি তো নাফু নাফু হয়ে গেছো কেন? ঘুমিয়ে দিচ্ছ বাবা? শো না ভাইটা, তুই তুই আমার বাবাইটা, শোনা বাবাইটা, শোনা 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 শোনা। আর এই যে দেখো এখন বাবা তো দোকান থেকে এসেও পড়েছে, বাবা কিনে এনেছে বাদাম, আর কি বাবা মজায় মজায় বাদাম খাচ্ছিল। আর এই যে আমি এখন বসে আছি, আর এইবার বড় ভাইকে পেয়ে গেছি হাতে। এখন এদিকে দেখো আমাদের বাড়িতে দেখো সবাই মিলে আগুন তাপাচ্ছে। আমিও কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ না, বেরিয়ে যাব কারণ তুহিন কল করেছিল। আর এই যে সবাই মারা তো কাকিমুনিরা সবাই বসে আছে। এরপর তুহিন আসার পরে আমি বেরিয়েও পড়েছিলাম। মানে শীতের দিনে না এরকম চুপচাপ রাস্তা ভালোই কিন্তু মজা হয়। আমি তো আগে কোনোদিন এত রাত্রে বেরোতাম না, তুহিনের সাথে যখন বাড়ি যাই এখনই এরকম বের হই। আর কি বেশ শীত শীত বাইকে ঘুরতে কিন্তু মজাটা কিন্তু আলাদাই লাগে, বলে আমার তো বেশ ভালো লাগে। কি গো ঘন্টা আজকে তো এখানেই ধাঁধা ধরছে গো। ওর মতি গতি দেখে তো সেটাই মনে হইতেছে, আজকের থেকে শুরু করছে সোফাতে উঠা। দুপুরবেলা তো সোফাতে উঠে ঘুমাইছে, আর এখনো শুয়েও পড়ছে। দেখছো অবস্থা দেখছো? খেলা খেলি কিচ্ছু নাই, আমার কোলে উঠাও না, ডাইরেক্ট সোফায় উঠে ঘুম। গরম পাইছে না, সেই মজা, বাইরে ঘুমাবে না, বদমাইশ। ওর তো ধাঁধা এখানেই আজকে মনে করো। আমার ফটো লাগাইছি দেখো। এই যে আমাদের ফটো নতুন, আমাদের এই যে ঘড়ি লাগানো হয়েছে নতুন, যে ফটো। আমরা 1 বছর পরে ঘর সাজাই, এতদিন এগুলো জিনিস ছিল, আমরা এগুলো শোপিস করে ঘরে রেখে দিছিলাম। এখনো অনেক কিছু আছে। হ্যাঁ আস্তে আস্তে মানে সব ইনস্টল করা হবে, কিছুই করা হয়নি, সব কিছুই আছে, আমরা সব শোপিস করে রেখে আমরা দিয়েছি। বছর ওয়েট করছিলাম। কিছুই না, তুমি করো নাই জন্য, তুমি আলসা। তুমি এই জিনিসটা করলে তখনই হয়ে যেত। সেই মে মাসে দিছে ফটোটা, শিব পূজা যেদিনকা, আমাদের শিব পূজার পরের দিন নাকি তার পরের দিন। কোন এই ফটোটা? তো শিব পূজার আগে দিছে। শিব পূজার আগে না, শিব পূজার পরে, শিব পূজার পরে ছিল ফটোটা আসছে। তখন আমি বললাম না শিব পূজার সময় আসলে ভালো হতো, সবাই দেখতে পারতো ফটোটা। তাও আমি ভাবছিলাম অ্যানিভার্সারিতে লাগাবে ফটোটা, সেটাও লাগাই দেয়নি। আর ওই এক মঙ্গলের পাল্লায় পরে মঙ্গল কি কি সব ভুলভাল বলে গেছে, আরো লাগাইনি। ওই চুলকানি হচ্ছে তোর? হচ্ছে বিল্লাইটা না, বিড়াল না, ডগি। তোমাকে সবাই কি বলছে? তোমাকে সবাই হ্যান্ডসাম বয় বলেছে? হ্যাঁ তোমাকে সবাই কি বলেছে ইউটিউবে? হ্যান্ডসাম বয় বলে। আমি তো হ্যান্ডসামই বয়, আচ্ছা হ্যান্ডসামই বয়, তুমি তো হ্যান্ডসাম বয়, তুমি তো হ্যান্ডসাম বয়। শোনা হচ্ছে না। থাক গাছকে এখানেই ঘুমাক, ঘুমাক। যদি হয় রাত্রে বাইক করা যাবে না, ঘুমাক। আগে যদি রাত্রে সকালে কুকু করলে বাইক করে দিতে হবে। ঘুমাবে তাও ঘুমাবে না, আমি বই দেখা পর্যন্ত রাখি, তারপরে দিয়ে বাইক করে দেবো নি। ঠিক আছে, চলো তাহলে ঘুমাবো এখন। ঘন্টাও তো ঘুমিয়ে ঘুমিয়ে দিবে এখন, নিজেকে চাটুচুটো করছে। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই করে দিন সবাইকে।